জাতীয় শিক্ষানীতি অবিলম্বে বাতিল করার দাবিতে গোটা দেশ জুড়ে আন্দোলন সংগঠিত করেছে এআইডিএসও। তারই অঙ্গ হিসেবে আগামী ২৭ থেকে ২৯ নভেম্বর দিল্লির তালকোটরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে এআইডিএসওর ১০ম সর্বভারতীয় ছাত্র সম্মেলন। এই সম্মেলনে যোগ দিতে শনিবার নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে এআইডিএসও রাজ্য কমিটির ২৫ জনের একটি প্রতিনিধি দল। শনিবার রেলযোগে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। এই উপলক্ষে এদিন আগরতলা রেল স্টেশনে উপস্থিত ছিলেন এআইডিএসওর রাজ্য সভাপতি রামপ্রসাদ আচার্য। এদিন এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে শিক্ষার উপর ক্রমবর্ধমান আক্রমণ চলছে। শিক্ষার বাণিজ্যিকরণ ও বেসরকারীকরণের ফলে চরমভাবে আক্রান্ত। তাই এআইডিএসওর পক্ষ থেকে জাতীয় শিক্ষানীতি অবিলম্বে বাতিল করার দাবি জানানো হচ্ছে। শিক্ষার উপর যে ক্রমবর্ধমান আক্রমণ চলছে, যার ফলে শিক্ষা আজ বাজারের পণ্যে পরিণত হয়েছে। শিক্ষার বেসরকারীকরণ, শিক্ষার বাণিজ্যিকীকরণ, যার ফলে আজকে শিক্ষা চরমভাবে আক্রান্ত। এআইডিএসও সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে এই যে জাতীয় শিক্ষানীতি ২০২০ চালু করেছে, আমরা তা অবিলম্বে বাতিল করতে চাইছি। কারণ এই জাতীয় শিক্ষানীতি শিক্ষার প্রাণসত্তাকে নষ্ট করবে। আমাদের দাবি জাতীয় রেসিস্ট এনইপি, সেফ পাবলিক এডুকেশন। ২৭ থেকে ২৯ নভেম্বর অনুষ্ঠিত হতে চলা এই সর্বভারতীয় ছাত্র সম্মেলন বক্তা হিসেবে দেশের বিশিষ্ট শিক্ষাবিদরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।